পার্ট ১। রাত ১টা বাজে আর আমি এখন পর্যন্ত ছাদে দাঁড়িয়ে আছে। কেন জানি আজকে আর রুমে যেতে মন চাচ্ছে না। রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে, কিন্তু আমার মনের ভিতর কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। নিজের মনের কষ্টটা আজ কাউকে বলতে পারছি না। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। চোখের পানিগুলো মুছে পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আমার সামনে এসে বলতে লাগল, আব্বু, নীলা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি নিশ্চুপ। আব্বু, যা তোর রুমে যা, মেয়েটা সেই কখন থেকে তোর রুমে এক বসে আছে, আমার কাঁধে হাত রেখে বলল। আমি যাচ্ছি। আমি যেই আসতে যাবে আব্বু আবার বলল, আব্বু দেখ বাবা, মেয়েটা অনেক ভালো, ও তোকে অনেক সুখে রাখবে। আমি কিছু বললাম না, কারণ কিছু বলার মতো ভাষা নেই, তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলাম। রুমের লাইট অফ করা ছিল, তাই লাইট অন করে যেই খাটের দিকে তাকালাম তেমনি আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে, আর রিভলভারটা আমার দিকে মুখ করে ধরে আছে। আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তবুও ভয়ে জিজ্ঞেস করলাম, আমি আপনি এটা কই পাইছেন? মেয়েটা, এটা আমার। আমি মানে মেয়েটা, এটা আমার, আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য, শয়তানি হাসি দিয়ে বলল। আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মেয়েটা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটু রাগী গলায়। আমি ছাদে ছিলাম। মেয়েটা, কার সাথে ছিলে? আমি কারোর সাথে না, একা ছিলাম। মেয়েটা, আচ্ছা যাও, ফ্রেশ হয়ে এসো, ঘুমাবো। আপনি ঘুমিয়ে যান, আমার একটু কাজ আছে। মেয়েটা, ওই তোর কি কাজ এত রাতে? আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে, তাড়াতাড়ি যা, না হলে এই বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দিব, রেগে গিয়ে বলল। এত সুন্দর জারি খেয়ে আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম মেয়েটা এখনও সেইভাবেই বসে আছে। আমাকে দেখেই বলল, মেয়েটা, আজকে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও? আমি কিছু না বলে খাট থেকে আমার বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাবে তেমনি মেয়েটা বলল, মেয়েটা, কি ব্যাপার, তুমি নিচে শুইতেছ কেন? আমি তাহলে কোথায় ঘুমাবো? মেয়েটা, কেন খাটে কি জায়গা নেই? আমি না মানে মেয়েটা, ওই কি না মানে করছো, তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো, কিছুটা রাগী গলায় বলল। আমি না, আপনি উপরে শুইয়ে পড়ুন, আমি নিচে শুইতে পারবো। মেয়েটা, ওই তোকে বলছি না, আমার কথার উপরে কোনো কথা বলবি না, এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়, না হলে এইটা তো দেখছই, রিভলভারটা দেখিয়ে। আমি আর কিছু না বলে খাটে উপরে উঠে এক পাশে হয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মেয়েটা আমার হাত ধরে টেনে আমার বুকের উপর শুয়ে পড়ল। আচ্ছা, আপনি বালিশ থাকতে আমার বুকের উপর শুইলেন কেন? মেয়েটা, এখন থেকে তোমার বুকটা আমার বালিশ, এখন থেকে এখানেই ঘুমাবো। কেন, তোমার কোনো সমস্যা আছে? বন্দুকটা আমার মাথার সামনে ধরে। আমি না, কোনো সমস্যা নেই, ভয়ে ভয়ে বললাম। কিছু সময় নিরাপত্তা পালন করে হঠাৎ আমি বললাম, আমি আপনাকে একটা প্রশ্ন করি। মেয়েটা, বলো। আপনার নাম কি? মেয়েটা আমার বুক থেকে মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, কি তুমি আমার নাম জানো না? না। মেয়েটা, আমার নাম জান্নাতুল হাসানুল রোজা। অনেক সুন্দর নাম আপনার। আচ্ছা, আপনি আমার থেকে কয় বছরের বড় হবেন? রোজা, বেশি না 5 বছরের বড় হব। আমার থেকে 5 বছরের বড় আপনি? রোজা, আচ্ছা, আপনি কি কখনো রিলেশন করেননি? রোজা, না, ইসলাম ধর্মে বলা হয়েছে প্রত্যেক মেয়ের উচিত শুধু তার স্বামীকে ভালোবাসার, তাই আমি কোনো রিলেশনে জড়াই নি। আর একটা কথা আমাকে আপনি বলবা না, তুমি করে বলবা, ঠিক আছে? হুম। রোজা, এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে আবার নামাজ পড়তে হবে। আমার কপালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। রোজা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। অল্প কিছু সময়ের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে এমন মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখি একটা পরীর মতো দেখতে একটা মেয়ে আমার সামনে বসে আছে। আমার ঘুম যেন 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। হঠাৎ রোজা বলল, রোজা, এই কি হলো? এমন ড্যাব ড্যাব করে কি দেখছো, কিছুটা ধাক্কা দিয়ে? না মানে এত সকালে ডাক দিলেন কেন?
রোজা, এখন উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নামাজ পড়তে যাও। আমি এত সকালে কেউ গোসল করে নাকি? রোজা খাটের কর্নার থেকে বন্দুকটা নিয়ে আমার মাথায় ধরে বলল। আমি কি বললাম? আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে। খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, বাইরে পরিবেশটা অনেক ভালো লাগছে। আজকে অনেক দিন পর আবার ফজরের নামাজ পড়লাম। বেশি দেরি না করে বাসায় চলে আসলাম কারণ আমার অনেক ঘুম পাচ্ছে। বাসায় এসে দেখলাম। রোজা, কি বললি? আবার বলতো।